গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আর সকালবেলা উঠে চা তো খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়ে এদিকে এক সসপ্যান ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পরোটা করব। পরোটার সবজিটা বানানো হয়ে গেল, আলু পটল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে করেছি। দেখো পরোটার সবজি করেছি। কি খাবো, গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। তাই ভাবছি অনেকদিন কিছুই খাই না গরমের জন্য, তাই আজকে ভাবলাম একটু পরোটা করে ফেলি। তাহলে দেখো আলু দিয়েছি, পটল দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু নুন মিষ্টি হলুদ এই দিয়ে করেছি পরোটার তরকারি। এটা আমি চাপা দিয়ে দিই, গ্যাসটা বন্ধ করিনি, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিই। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু নিয়ে এসেছি ময়দাটা। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ময়দা তো মাখা আমি রেডি করে নিয়ে চলে এসেছি, বেলবো আর ভাজবো। এদিকে একটু ভাতটা দেখে নি কতদূর হলো। মনে হচ্ছে ভাতটা হয়ে এসেছে। হ্যাঁ, গ্যাসটা আমাকে একটু কমিয়ে ভাতটা উপর দিয়ে দিতে হবে, কারণ ভাতটা আমি একটু আগেই বসিয়েছি। পরোটার সবজিটা বসানোর আগেই ভাতটা বসিয়েছি, তার জন্য একটু বলো তো ভাতটা হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে দিই। নিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এবার আমি ভাতটা উপর দিয়ে নিই। সেই ফাঁকে আমার ফ্রাই প্যানটা গরম হবে। এভাবেই আমি ভাত করছি বন্ধুরা, কড়াইটাকে ছেড়ে আলাদা পাত্র করি না। গরম পড়েছে, কাজের মাসিদের এমনি কষ্ট, বাসন বেশি করলে বাসন মাজতেও কষ্ট। দেখো হয়ে গেল আমার এক সসপ্যান ভাত। তাই একটু আমি গরমেই বসিয়ে রাখলাম, তলা থেকে যদি একটু জল থাকে তাহলে কি বলতো ওই গরমের ভাতে জলটা ফেলে যাবে। এইবার আমি পরোটাটা ভাজতে আরম্ভ করব। একটা থালা নিয়ে নিই, যেটার মধ্যে ভেজে ভেজে আমি রাখতে পারবো। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। সুন্দর করে একদম ময়ন দিয়ে ময়দাটাই মেখে নিয়েছি। করে লেচিগুলো কেটে নিই। ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে, বেশ একটা গরমের ভাব হচ্ছে।
তবে গরমে বেশি কিছু খাওয়া যায় না, বেশি কিছু করবো না আমি। মাছের ঝোল ভাতই করব, আর সঙ্গে তো টক দই আছে। আমের চাটনি আর করবো না, টক দই আছে। গরমের মধ্যে বেশি পদ দিয়ে খাওয়া যায় না, খুব কষ্ট হয়। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেলবো। বেলবো আর ভাজবো, বেলবো আর ভাজবো। তবে গোল গোল করেই করবো, পরোটার মতন ডিজাইনের আমি করবো না। অত গরমের মধ্যে আমার কায়দা কানুন ভালো লাগে না, প্লেন। গরমের মধ্যে পারিও না অত, সাদা শাকটাই ভালো। গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম। এমনি গরমে দাঁড়ানো যায় না, তার মধ্যে যদি কায়দা করতে থাকি পরোটা সেপে, আরো জীবন বেরিয়ে যাবে। ভাজবো আর ছেড়ে দেব, ওই জন্যই তরকারিটা আগে করে নিই। তরকারিটা হয়ে গেলে কি বলতো, তারপর পরোটাটা চটপট করে একটু গরম গরম ভেজে একদম দেয়া হয়ে যায়। তা না হলে যদি তরকারিটা পরে করি না, তখন অসুবিধা। যতগুলো পারি একবারে দিয়ে ভাজি। দেখো 365 দিন আমরা বাড়িতে রান্না করি, কি বলো বন্ধুরা? অথচ আমাদের রান্নায় কোনো ভাইরাল হয় না। অথচ যারা বাইরে রান্না করে, হোটেল চালায়, তারা ভাইরাল। কম ভিডিও করি, রিলস করি কম, কোনোটাই ভাইরাল হয়, ভিউজও বাড়ে না। কারণটা কি বলতো, যে অনেকে অনেক রকম ভিডিও করে, সব রকম সবাই পারে, সব রকম অসভ্যতা আমরা করতে পারি। কেন? নিজের রুচি, মান সম্মানের ব্যাপার আছে তো। দুটো পয়সার জন্যে নিজেকে এতটা নিচে নামানো যায়, আমি মনে করি সে নামানো উচিত না। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, যতই ভাইরাল হই না কেন, নষ্ট করতে সময় 1 মিনিটও লাগে। তোমরা কি বলো আমার সাথে? তাই বাজে ভিডিও করে ভাইরাল হওয়ার দরকার নেই।
যদি ভালো ভিডিও হয়ে ভাইরাল হতে পারি তবেই হবে। তোমরা যদি আমার সাথে একমত হও বন্ধুরা, নিশ্চয়ই কমেন্টে জানাবে যে আমি এই কথাটা বললাম ঠিক বললাম। দেখছি তো অনেককে যারা ভিডিও করছে, প্রথমে বেশ সুন্দর সুন্দর ভিডিও করছিল, তারপরে দেখছি যে ভিডিও সব স্ট্যান্ডার্ড হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তা পারবো না, যে সভ্যতা ভদ্রতা নিচে নামাতে পারে। যতটা পারি ততটাই। তবে কাশ্মীর বেড়াতে গেছিলাম, তোমাদের অনেকগুলো ভিডিও আমি দেখিয়েছি, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা সেরকম একটা দেখলাম লাইকও করনি, শেয়ারও করনি, অনেকে আবার দেখো ভিউজও বেশি পড়ে, জানি না কেন, বলতে পারছি না। হয়তো কারো ভালো লেগেছে, কারো লাগে না। হচ্ছে ব্যাপার, সবার তো ভালো নাও লাগতে পারে। দেখো 4টে পরোটা তরকারি টিফিন বড় ছেলেকে দিয়ে আসি, খেতে থাকো, ছোট ছেলেটা বানাবো। এবার ছোট ছেলেটা বানিয়ে নি, প্লেট বার করি। দশটা বাজলেই, 9:30 বাজলেই আর টেকা যায় না, এত গরম এত গরম, আর কি বলবো। গরমে আর টিকতে পারছি না। মানুষের কি যন্ত্রণা, গরমও সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না, কি যন্ত্রণা। মানুষ কোন দিকে যাবে? বেশি ঠান্ডা হলে বলবে কি বাপ রে বাপ কি ঠান্ডা পড়েছে, আবার বেশি গরম হলে বাপ রে বাপ গরমে টেকা যাচ্ছে না, যেমন আমি বলছি। তাই গরমে টেকা যাচ্ছে না, টেকা যাচ্ছে। বুঝছো? তাড়াতাড়ি রান্নাটা শেষ করে হবে, স্লিপ লাগছে, রান্নাটা শেষ করে ফেলতে পারলে তো হাতের মধ্যে, গরমের মধ্যে তাল পাচ্ছি না, ঘেমে যাচ্ছি, এখন হাতের মধ্যে ব্যথাও পেলাম।
ব্যথাও পেলাম, গরমের মধ্যে ঘেমেও যাচ্ছি, হাতের মধ্যে ব্যথাও। পারি না গো বন্ধুরা। জীবনটা শুকনো ফুলের মতন ঝরে যাচ্ছে, শুকনো ফুল, শুকনো পাতা, ছেড়েই বলো না কেন। মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানুষকে কি বলবো, এতদিন ধরে যে মানুষদের বিশ্বাস করে এসেছিলাম, আজকে সেই মানুষই আমার গলায় ছুরি মারে। তাই হয়তো আর কোনোদিন মানুষকে বিশ্বাস করতেই পারবো না। বিশ্বাস কথাটাই হয়তো মন থেকে আমার উঠে গেছে। আপনজনের কাছ থেকে কোনো মানুষ যদি আঘাত পায়, সেই আঘাতটা তোমরা বলো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। সেটা যে পায় সেই জানে। হাজার চেষ্টা করলেও না বলা যায় না। চাইছি বলতে, চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। প্রতি মুহূর্তে চলতে ফিরতে ঘুরে ঘুরে খাচ্ছে। জানি না কতদিনে ঘুরতে পারবো। চেষ্টা করবো করার। নিজেকে তো বাঁচতে হবে। তোমাদের সাথে সব কথাটা শেয়ার করতে পারলাম না, কিন্তু মনে আমার খুব একটা ব্যথা। তাই কিছুটা আরেকটা প্লেট, এখানে একটা প্লেট আছে। তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আমি যে কথাটা বললাম, যে আপনজনের কাছে বিশ্বাস হারানোর যন্ত্রণা কি মর্মান্তিক, সেটা কি সত্যি কোনোদিন বলা যায়? যায় না। আর আপনজনে যদি মনে আঘাত দেয়, সে আঘাতে কোনোদিন বেশি করে বিশ্বাসের আঘাত। একটা মানুষকে সারা জীবন বিশ্বাস করে, সারা জীবন বললে ভুল কথা বলা হবে, জীবনের হাফ বয়স বিশ্বাস করেছে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা সে দিতে পারে। বিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে একটা দমকা ঝড়ের হাওয়া।
হয়তো বলতে পারো যে শিব ঠাকুর একদিন নীলকণ্ঠ গলায় ধারণ করে বিষ গলায় ধারণ করে চালা নিচে হচ্ছে সহ্য করছে। আমি নিজের কণ্ঠে ধারণ করে সহ্য করে যাচ্ছি, উঠতে চাইছি, বন্ধুরা করতে পারছি। এমন একজন মনের মানুষ যে আমার খুব কাছে, সে আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। কাছে দিয়ে আসে জানি না সে যন্ত্রণা, সে ব্যথা আমি বলতে পারবো হয়তো চোখের সামনে সে ছবিটাকে সব সময় বসে হাজার চেষ্টা করলো, পাচ্ছি না সব। তাই তোমরা আমাকে একটু বলো এই যন্ত্রণা, এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবে? তোমাদের কাছে হেল্প করবে। তা বন্ধুরা, এখন আমি দুপুরে রান্নার জন্য সকালে টিফিন তোমাদের সব কিছু দেখিয়েছি। এখন তো মাছের ঝোল করবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু প্রচন্ড গরম, পাতলা মাছের ঝোল করবো, আর কিচ্ছু রান্না করবো না। আর গরমে খেতেও ইচ্ছে করছে না। দেখো কাতলা মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এই তেলটা গরম হচ্ছে। পাতলা মাছের ঝোল আর সঙ্গে থাকবে টক দই, ব্যাস আর কিছু লাগবে না। দেখো মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর মাছের মধ্যে দেখো কি সবজি দেবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লম্বা লম্বা করে ঝিঙা কেটেছি, আর আলু লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। তাহলে ঝিঙা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছের ঝোল। বুঝছো, গরমে রিচ খাওয়া যাবে না বেশি। একটা পাত্র বার করে নিই।
গরম হয়নি। কোন সকালে উঠেছি, উঠে স্নান করে গোপুসোনাকে তুলেছি, পুজো দিয়েছি, চা খেয়েছি, সকালে টিফিন বানালাম, তোমাদের দেখালাম, শুধু ঠাকুর পুজোটা দেখাইনি, চা খাওয়াটা দেখাইনি তোমাদেরকে। আর এখন মাছের ঝোল করবো, করে আবার চান করবো। কেন বলতো, রান্না করলে কি বলতো, কাপড় জামা সব না এঁঠো হয়ে যায়, মানে মাছে এসব হাত মাছ লাগে, ছোঁয়াছুঁড়ি লাগে, তা আবার চান করবো। চান করে তারপরে ফ্রেশ হয়ে সব ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম। সকালবেলা কেচেছিলাম, এত রোদের তাপ, মানে আধা ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাচ্ছে। এবার মাছগুলো দেবো, সব ছাদের থেকে তুলে নিয়ে এসে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছি, দিয়েছি। এবার চান টান করে মাছের ঝোলটা করবো, আবার চান করবো, তারপরে জামা কাপড়গুলো সব ভাজ করবো। এই গায়ে আর জামা কাপড় ভাজ করবো না। এই গায়ে আর জামা কাপড় আর ভাজ করবো না। মাছটা ভাজা হোক, দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই গামলিটার মধ্যে তুলে নিচ্ছি, বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি সব। দেখো সব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বার দেবো। দেখো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা সবজিটা, ঝিঙা, আলু আর টমেটো, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এবার আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিই। থাকে মশলা এগুলো গুছিয়ে নিতে হবে। গুছিয়ে রাখলাম, লবণ আর হলুদের কাজটা মিটে গেল, তাহলে সব গুছিয়ে রাখলাম। গরমকালে পাতলা মাছের ঝোলই ভালো, কেন বলতো বেশি রিস্ক খাওয়াটা গরমে উচিত নয়। সব দিক দিয়েই খারাপ, মানে শরীরের দিক দিয়েও খারাপ, স্কিনের দিক দিয়েও খারাপ, পেটের দিক দিয়েও খারাপ, সব দিক দিয়েই খারাপ। তাই যত লাইট খাবে তত শরীর ভালো হবে। তা আমার মোটামুটি লাল করে রাখো, ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জিরে গুঁড়ো,
দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম খুব বেশি ঝাল দেবো না, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা আমি দুটোর মধ্যে চিড়ে দিয়েছি আগে, তার জন্য লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেবো না। এবার এর মধ্যে একটু জল দেবো, না হলে কি বলতো মশলাটা পুড়ে যাবে। জল ভরে নিই। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আজকে অনেকটা সুখ দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকটা মনের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কাউকে উপর থেকে দেখে বোঝা যায় না যে তার মনে কতটা দুঃখ থাকে, কতটা ব্যথা থাকে, কতটা যন্ত্রণা থাকে, কাউকে দেখে বোঝা যায় না। তাই আমার মনের ব্যথা যন্ত্রণা আমি কাউকে বলতে দিই না। তবে আজকে কেন জানি না খুব কষ্ট হচ্ছিল, তাই কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো মাছের ঝোলটা মশলাটা আমার কষানো হয়ে গেছে, গন্ধ নেই আর, ফুটে দিলাম। এবার জল দেব, একটু বেশি করেই জল দেবো, একটু পাতলা। সঙ্গে তো গাছের লেবু আছে, গন্ধরাজ লেবু অনেকগুলো গাছে হয়ে যায়, খাওয়ার সময় একটা তুলে যায়। মাছগুলো দিয়ে নিই। এবার ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিনিটা বন্ধ করে দিলাম বন্ধুরা। তা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম পাতলা ঝোল, এই পাত্রটার মধ্যেই ঢেলে নেব। একবার তেল মশলা কম, পাতলা ঝোল। তোমরা আবার বলতে পারো গঙ্গার জল, তো কিছু করার নেই। পাতলা গরমে পাতলা ঝোল ছাড়া আর ভালো লাগছে না কিছু খেতে, লেবু দিয়ে খাবো। দেখো একদম পাতলা টালটালানি ঝোল, তেল মশলা কম। এবার এটা চাপা দিয়ে রাখ, তাহলে এখনকার মতন আমার রান্না শেষ। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আমার যদি রিলস তোমাদের ভালো লাগে, আমার কথা সব কিছুই তোমাদের ভালো লাগে, তবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার মনের দুঃখ ব্যথা যন্ত্রণা এই ভিডিওর মাঝখানে দিয়ে আমি যেন সব কিছু ফুটিয়ে তুলতে পারি। তাহলে এই সাহসটা, এই মানে মনের জোরটা তোমরা আমায় দাও। আমার মনের দুঃখটা আমি যেন ভুলে থাকতে পারি ভিডিও করে, ভিডিওর মধ্যেই থেকে আমি যেন দুঃখটাকে বলতে পারি। আমার মনে যে দুঃখটা, সেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। এটা নিজের যন্ত্রণাটা নিজের বুকেই বেঁধে রেখেছি। তাই তোমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যেন দেশ বিদেশে সব জায়গাতে আমার ভিডিও যেন ছড়িয়ে যায়। প্রত্যেকটা মানুষ
আমার কথা শোনে, বুঝে যন্ত্রণা কাকে বলে, ব্যথা কাকে বলে। তাহলে এখনকার মতন বন্ধুরা, টাটা বাই বাই।